আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের পিসিতে পাইথন ইনস্টল করি। পাইথন ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে যাইতে হবে পাইথন ডাউনলোড পি পাইথন ডাউনলোডে পাইথন ডাউনলোড যে ওয়েবসাইটটা আছে, ডাউনলোড পাইথন লেখা আছে, এটা যাব প্রথমে। এটা আহ, লেখা আছে ডাউনলোড পাইথন, ভার্সন নাম্বারটা 3.11। আর এখানে আমার ডাউনলোড করা আছে, আমি শুধু ওপেন ফোল্ডারে যাইতেছি। এটা আমার ডাউনলোড করা আছে, আমি এটা ওপেন করব। ওপেন করার জন্য ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটা ইনস্টল চাইতেছে। আগে এখানে নিচে যে চেক বক্স দুইটা আছে, দুইটা চেক বক্সে আর কি টিক মার্ক দিয়ে দেব। দেওয়ার পরে এখানে লেখা থাকবে ইনস্টল নাও। ইনস্টল নামে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পারমিশন চাবে, পারমিশন দিয়ে দেব ইয়েস। ইয়েস দেওয়ার পর এটা ডাউনলোড হতে থাকবে, ইনস্টল হতে থাকবে। এটা ইনস্টল হতে থাক। ইনস্টল হতে একটু টাইম লাগবে। আমাদের ইনস্টল হতে আর অল্প একটু বাকি আছে। আর অল্প একটু বাকি আছে। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা টার্মিনালে সিএমডি তে যাব। সিএমডি কমান্ডে গিয়ে লিখবো যে পাইথন। আমরা পাইথনটা চেক করব, ভার্সনটা ডাবল ড্যাশ দিয়ে ভার্সন দেবেন। আমার ভার্সনটা ঠিক আছে, 3.11.5। এটা আমার ভার্সন নাম্বার ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের প্রথমে এখানে যে ভিউটা থাকবে, ভিউয়ে ক্লিক করে হিডেন আইটেম থাকবে, এই হিডেন আইটেমটাকে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পর এটাকে আবার ক্লোজ করতেছি। টিক মার্ক দিয়ে রাখবেন। আর এখন আমাকে যাইতে হবে আমার সি ড্রাইভে। আমাদের চলে আসতে হবে সি ড্রাইভে। সি ড্রাইভে আসার পরে এখানে যে ইউজার আছে, ইউজারে যাইতে হবে। ইউজারে যাওয়ার পরে আমার যে ইউজার নামটা আছে এটা যাইতেছি। এটা আসার পরে এখানে দেখতে হবে অ্যাপ ডাটা। অ্যাপ ডাটার ভিতরে যাব। অ্যাপ ডাটার ভিতরে গিয়ে লোকালে যাব। লোকালে যাওয়ার পর প্রোগ্রাম দেখতে হবে। এখানে প্রোগ্রাম কই আছে, প্যাকেজ, এখানে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাইতে হবে। প্রোগ্রামে যাওয়ার পরে এখানে লেখা আছে পাইথন। এই পাইথনে যাব। পাইথনে যাওয়ার পর এটা পাইথন 3.11 এই ভার্সন নাম্বারটা। তারপর পাইথনের যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্ট কই আছে, পাইথন পাইথন ডট, এই স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্টে যাওয়ার পর এখানে যে আছে, এখানে এগুলো সব উঠে দেব। সিএমডি সিএমডি দিয়ে দেব। সিএমডি দেওয়ার পরে আমাদের এখানে এসে গেছে। এখন আমরা এখানে করব কি, এখানে লিখবো যে পিপ ইনস্টল, পিপ ইনস্টল পিপ ইনস্টল জুপিটার। জুপিটার, জুপিটার, এটা লিখে আমি ইন্টার দিলাম। আমার জুপিটারটা ইনস্টল হতেছে, এখন দেখেন এগুলো ইনস্টল হয়ে যাইতেছে। এগুলো ইনস্টল হতেছে, দেখেন।
সবকিছু ইনস্টল হয়ে যাবে। আমার এগুলো ইনস্টল হতেছে, এগুলো ইনস্টল, যত কিছু আছে সব ইনস্টল হয়ে যাবে দেখেন। আরো একটু এখানে সময় লাগবে, এখানে একটু আসতে আরো এরকম কিছু টেক্সট আসবে, আসার পরে আর কি হয়ে যাবে। এখানে টেক্সটটা আসুক, আমরা এখানে এক কাজ করি, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি জুপিটার টেস্ট নামে, নিউ ফোল্ডার জুপিটার টেস্ট, জুপিটার টিএসটি, জুপিটার টিএসটি, জুপিটার টেস্ট নামে দিলাম। এখনো এটা আসতেছে, সময় লাগবে, একটু অপেক্ষা করুন। একটা এক লাইন কমান্ডের মাধ্যমে কিভাবে এতগুলো আসলো দেখেন। কিন্তু হ্যাঁ, এখানে আপনাদের নেট নেট থাকতে হবে, এগুলো কিন্তু ইনস্টল হয়েছে সব নেটের মাধ্যমে, এগুলো সব নেটের মাধ্যমে ইনস্টল হয়ে গেছে। আমাদের এখনো এটা আসতেছে না, একটু এখানে সময় লাগবে আসার জন্য। আমি এটা ভিডিওটা একটু স্কিপ করে নিতেছি, যেহেতু এখানে কিছু কাজ নেই। এখানে আপনাদেরকে ইন্টার দিতে হবে, এখানে আমার ছবি ভুল হয়েছিল। যখন এটা টেক্সটটা চলে আসবে, এরপরে আপনারা ইন্টার দিয়ে দিবেন, ইন্টার দিয়ে দিলে এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে উম, আমি যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, এই ফোল্ডারটিতে ওপেন করবেন। এখানে ওপেন করার পর এখানেও সিএমডি লিখবেন, সিএমডি, সিএমডি লেখার পর ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এখানে আপনারা লিখবেন জুপিটার নোটবুক। এখানে জুপিটার নোটবুক, জুপিটার নোটবুক লেখার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে দেখবেন পাইথন কমান্ড জুপিটার নোটবুক নট ফাউন্ড। এইটার আগে আমাদের আরো একটা দুইটা কাজ করতে হবে। আমাদের পিপ পিপ ইনস্টল নোটবুকটা এখানে দিয়ে দিতে হবে। এখানে পিপ ইনস্টল, ইনস্টল নোটবুক, নোটবুক, পিপ ইনস্টল জুপিটার নোটবুক দিই। জুপিটার, জুপিটার নোটবুক, ইন্টার দেই, এটা নাই। এরপরে এটা যদি না থাকে তাহলে আমাদের একটা স্পেস,
পিপ ইনস্টল নোটবুক, এটা দিয়ে এন্টার দিয়ে দেই। নট ফন্ট, নট ফন্ট দেখাইতেছে আমাদের। পিপ ইনস্টল জুপিটার ল্যাব, ল্যাব দিয়ে দেখি। হ্যাঁ, জুপিটার ল্যাব দিয়ে দিলে আরো অনেক কিছু ইনস্টল হয়ে নিল এখানে। এখানে ইনস্টল হওয়ার পরে জুপিটার, আপনারা জুপিটার ল্যাবটা ইউজ করতে পারেন প্রথমেই। আমি যখন পিপ ইনস্টল জুপিটার দিছিলাম, জুপিটার পিপ ইনস্টল নোটবুক, নোটবুক, আমাদের মনে ভুল হতেছে। আমরা এক কাজ করতে পারি, এখানে এসে জুপিটার নোটবুক ডাউনলোডার লিখলে আমরা পেয়ে যাব ইনস্টল নোটবুক, পিপ ইনস্টল নোটবুক। এটা নিয়ে দেখি কমান্ডটা, যেহেতু আমাদের এখানে পেস্ট করে দিয়ে দেখি। এই যে আমাদের এখন হয়ে গেছে। যখনই নোটবুক এখন দিয়ে দিছি কাজ করতেছে। ও, আমাদের ভুল হয়েছিল, পিপ ইনস্টল নোট ই হবে সাথে, ইটা দিয়ে দেইনি নোটবুক, এর জন্য আর কি কাজ করতেছিল না। আমরা আবার এখন যদি আমরা আমাদের ফোল্ডারে যাই, ফোল্ডারে গিয়ে যদি আমাদের ফোল্ডারে কি ছিল, জুপিটার টেস্ট, এখন যদি জুপিটার নোটবুক দিয়ে ইন্টার দেই, দেখেন এখানে কিন্তু এখন কাজ করবে। এখন কাজ করছে এটা। এখন কাজ, নোটের জায়গায় এন ও টি ই হবে সাথে, আমি ইটা দেই নাই, এই কারণে সমস্যাটা হচ্ছিল। এখন আমি যদি এখানে আর্নিং দেই, আর্নিং এ কিছু নাই। এখানে নিউ আপলোড, আপনি আপলোড করতে পারেন, এখানে নিউ তৈরি করতে পারেন, নিউ তৈরি নোটবুক বা যে কোনো একটা ফাইল, আপনি যে কোনো কিছু নিতে পারেন। আমি নোটবুক নিলাম, নোটবুক নেওয়ার পরে এখানে এটা সিলেক্ট করে দিলাম, নো কমান। এখন আমি এখানে প্রিন্ট লিখবো, PRI, প্রিন্ট ব্র্যাকেট ডাবল কোটেশন হ্যালো, হ্যালো, হ্যালো দিয়ে এন্টার দিলাম, দেখি প্রিন্ট হয় কিনা। আমার এখনো প্রিন্ট হলো না। এখন এটা স্টার্ট দিতে হবে, স্টার্ট সিলেক্ট। দেখেন এখন এটা প্রিন্ট করছে, কিন্তু হ্যালোটা এটা প্রিন্ট করছে। যখনই স্টার্টে দিছি, এখানে স্টার্ট আছে, স্টার্টে যখন ক্লিক করছি তখনই আমার প্রিন্ট করছে। এটা আমি ডিলিট করে দিলাম, আর এটা প্রিন্ট হয়েছে। তাহলে আমাদের এভাবে পাইথনটা আমরা পাইথনের জন্য জুপিটারটা আমরা ইনস্টল করে নিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।